ভীষণ ঝড় হয়েছিল, তার কারণে পুরো গাছপালা ভেঙে রাস্তা জ্যাম যাচ্ছে, তাই ঝড় দেখতে পাচ্ছ। কেন্দ্র বাহিনী এসে রাস্তা ঠিক হয়, এতটাই ঝড়। আর এই ঝড়ের মধ্যে আমরা দুজন পড়ে গেছিলাম পুরো ফাঁকা জায়গায়। আমাদেরকে তো বাইক ছেড়ে দিয়ে জীবন বাঁচাতে গেলে মনে হচ্ছে বাইক হারিয়ে যাবে, আবার বাইক ধরতে গেলে মনে হচ্ছে বাইকের সঙ্গে আমরা উড়ে চলে যাব। ভীষণ পুরো একটা ফাঁকা জায়গায় আটকে গেছিলাম। আর চারিদিক থেকে শুকনো গাছের ডাল ভেঙে এসে আমাদের গায়ে লাগে, এতটাই জোরে ঝড় হয়েছিল। রেমালটা হয়তো আমরা বুঝতে পারিনি, কিন্তু আজকেই সেই রেমালটা বুঝতে পারলাম যে রেমাল ঝড় কাকে বলে। হয়তো ঘুরে অন্য দিক দিয়ে এসে আবার ঢুকলো। এরকম ঝড় অনেক দিন দেখিনি, আর এরকম বিপদের মুখেও কখনো পড়িনি। পুরো ফাঁকা মাঠের মধ্যে আমরা এই ঝড় পেয়েছিলাম। যেই ঝড়ের কারণে ভয়ে আমি প্রথমে বাইক থেকে নেমে যাই, তারপর আমার সাথে যে বাইক চালক আছে সে তো বাইক কোনো রকমে আটকাতে পারে না, সে বাধ্য হয়ে বাইক থেকে নেমে যায়। বাইক স্ট্যান্ড দিয়ে আমরা দাঁড়াতে যাই কোনো রকমভাবে। বাইক মনে হচ্ছে আমরা যাচ্ছিলাম সোজা, আর ঝড়টা আসছিল আমাদের মানে বাঁ দিক থেকে আমাদের যখন ঝড়টা এসে লাগছে, আমরা ডান দিকে চলে যাচ্ছি অটোমেটিক। আর বাইকটাকে যখন স্ট্যান্ড দিয়ে আমরা নেমে যাচ্ছি, বাইকটা মনে হচ্ছে পড়ে যাবে। বাইক ধরছি, কখনো মনে হচ্ছে বাইক ছেড়ে দিয়ে রাস্তার গায়ে খাদে গিয়ে শুয়ে পড়ি, তাই মনে হচ্ছিল যে রাস্তার সাইডে খাদে যদি শুয়ে পড়ি, ওপর দিয়ে হাওয়াটা বেরিয়ে যাবে, আমাদের গায়ে অতটা লাগবে না। কিন্তু যেহেতু এর নতুন বাইকটাকেও আমরা ফেলে যেতে পারছিলাম না, যে এই ঝড়ে যদি বাইক ছেড়ে যায়, বাইকটা হয়তো কোথাও উড়ে চলে যাবে, বাইকটা ভেঙে যাবে, বা হয়তো বড় কোনো লরি টরি যদি সেই সময় আসে, এই ঝড়ের মধ্যে গাড়িটা ক্ষতি হয়ে যাবে। গাড়িটাও আমরা ছাড়তে পারছিলাম না। তো খুব কষ্ট করে কোনোভাবে হেঁটে ঠেলে নিয়ে আসার পর একটা জায়গা পেয়েছিলাম, সেখানে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়েও আমাদের মনে হলো যে জায়গাটা সুরক্ষিত নয়। তারপরে সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ঝড়টা যখন একটু কমলো, আবার কোনোভাবে আস্তে আস্তে 1 নম্বর গিয়ার দিয়ে খুব স্লো করে দিয়ে আর একটা দোকান পেলাম ভালো। সেই দোকানে গিয়ে আমরা তখন আশ্রয় নিলাম। তো খুবই খারাপ সময়ের মধ্যে কাটলো আজকের এই সন্ধ্যাটা। চা খেলাম, 2 কাপ চা খেলাম। হ্যাঁ, 2 কাপ চা খেয়ে কোনোরকমভাবে বাঁচলাম। এখন আমরা আছি, এই ব্রিজটার নাম কি? ভাগীরথী ব্রিজ। বহরমপুরের যে ভাগীরথী ব্রিজ আছে, এই ব্রিজ পার করে আমরা বহরমপুর ঢুকবো। আর আমরা তার আগেই গেছিলাম সাটুই বলে একটা জায়গা, অনেকটাই দূরে, পুরো ফাঁকা জায়গায় আমরা পড়ে গেছিলাম। ভীষণ ভয় পেয়ে গেছিলাম দুজনে, এতটাই ভয় পেয়ে গেছিলাম। সব থেকে বেশি ভয় লাগছিল যখন ডালগুলো উড়ে আসছিল, আর সাইডে অনেক গাছপালা ছিল, রাস্তার ওপরেও অনেক গাছ ছিল, অনেক সাইডে গাছ ছিল। সেই গাছগুলো, এটাই ভয় লাগছিল যে গাছের ডাল যদি ভেঙে পড়ে, বা গাছের ডাল ভেঙে উড়ে এসে গায়ে লাগে, হয়তো একটা ক্ষতি হয়ে যাবে, এই ভয়টা বেশি করছিলাম। তো যাই হোক, ঈশ্বরের কৃপায় কোনো রকমভাবে বেঁচে ফিরলাম। তোমরা দেখতে পাচ্ছ পুরো রাস্তা জাম সব, এখানেও কাজ চলছে, এখানেও হয়তো গাছ ভেঙে পড়েছিল। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানেও ব্রিজের কাছে গাছ ভেঙে গেছে। ওই যে গাছ, এই যে টুপি পড়ে আছে যেখানে, ওই সোজা ওই যে